আসসালামু আলাইকুম। যারা ভিন্ডিকেশনে কাজ করেন বা যারা কোম্পানি যারা কন্ট্রাক্টর, আপনাদের দুজনেরই জন্য এই ভিডিওটা। এই যে দেখেন, এই কাজ করার অলসতার কারণে আজকে এই কাজটার যে অবস্থা, উপরের রডগুলোর অবস্থা এভাবে আছে, আর নিচে বেসের অবস্থা জানি কেমন আছে। মালিক পক্ষ যারা আছে তাদেরকে বলবো, আপনারা কাজ ধরার আগে অন্তত বিটি পর্যন্ত বা ফিলার ডালাই পর্যন্ত যেন কাজ করতে পারেন, সেই হিসাবে টাকা নিয়ে কাজ করেন। আর কন্ট্রাক্টর পক্ষ যারা আছে তারা অবশ্য মালিক পক্ষর লগে এভাবে একটা কাগজ করতে হবে, যাতে বিটি পর্যন্ত বা ফিলার টিলার ডালাই পর্যন্ত একটা কাজের দাপ পর্যন্ত যেন কাজটা করাইতে পারে। মালিক পক্ষ যারা আছে তারা এমন কাউকে কাজ দিবেন না যাদের লোক নাই, কাজ করাইতে পারে না, কাজ বুঝে না। এমন বা কাউকে কাজ দিতে হবে যাদের লোকজন আছে, কাজ বুঝে বা কাজের সম্বন্ধে আইডিয়া আছে, যেন দ্রুত লোকজন নিয়ে কাজ করাতে পারে। এইভাবে যদি কাজ করে তাহলে মানুষের লক্ষ টাকার কি হবে। এই যে লক্ষ টাকার বাগান খেলে 2 টাকা ছাগল, একটা কথা আছে না? তো আপনাদের কিছু অলসতার কারণে আজকে কাজের এই অবস্থা। এই যে দেখেন, এখানে অনেক টাকার রড বা এখানে সামান, এই যে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটা মালিক পক্ষ কন্ট্রাক্টর পক্ষ দুইজনেরই গাফিলতি আছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা। কারণ একটি কাজ করার আগে কিন্তু অনেক চিন্তাধারা করবেন, চিন্তাধারা ছাড়া যদি কাজ করেন আপনাদের সকলের জন্য কিন্তু এভাবে হবে। এই যে দেখেন, যে কলমগুলো উপরে এই অবস্থা, পানির ভিতরে নিয়ে আছে, বেস্টেজ রড টড সব কিছু আছে, এই কাজটা কি অবস্থা হবে। এখানে যে অনেক টাকা ইনভেস্ট আছে, এই টাকাটার কোনো সিকিউরিটি আছে নাই। এখানে মালিক পক্ষ কর্ণধার পক্ষ দুজনেরই গাফিলতি আছে। তারপরে আসলে কাজ ধরার আগে অন্তত চিন্তাধারা করে যাচাই বাছাই করে কাজ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।